চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি, পুর ভরা পটল। হ্যাঁ, পটলের দোলমা তো সবাই খেয়েছি, একই ধরনেরই আমি একটু অন্যরকমভাবে বানালাম পুর ভরা পটল। পুর ভরা পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি পটলগুলোকে একটু মোটা মোটা বড় বড় সাইজের পটল নিয়েছি। সেইগুলোর একটু ঘষে গায়ে একটু ছুরি দিয়ে ঘষে নিয়েছি, আমি কিন্তু খোসা ছাড়াইনি। আর তারপরে দুটো সাইডে কেটে চামচের সাহায্যে ভেতরকার যে বিচিগুলো সেগুলোকে এবং শ্বাস বীজ যা কিছু আছে সব বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা সাইডে এরকমভাবে গর্ত করে নিয়েছি, একটা সাইডের মুখ কিন্তু বন্ধই আছে। এই রকম অবস্থায় পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই সর্ষের তেলের মধ্যেই আমি কিন্তু পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় মনে রাখতে হবে, পটলগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজবো না। পুরোপুরি নরম হয়ে গেলে ভেতরে যে পুরটা সেটা আমি ভেতরে ঢোকাতে পারবো না, তাই জন্য আমি পটলগুলোকে পুরোপুরি ভাজবো না। পটলগুলোকে মোটামুটি 70% মতো ভেজে আমি তুলে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলের শাঁস আর বীজগুলো দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি ওই মিক্সির বাটির মধ্যেই দিয়ে দেবো ছানা। ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। আমি লেবু দিয়ে দুধ কেটে ছানা বানিয়ে নিয়েছিলাম। সেই ছানাটাও আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পটলের শাঁসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দেখাতে আমার ক্যামেরা সেই সময় বন্ধ ছিল, কাজে আমি দেখাতে ভুলে গেছি। এর মধ্যে আমি দিয়েছিলাম একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়েছি আদা বাটা আর জিরে বাটা। আদা বাটা জিরে বাটা আমি এখানে হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মোটামুটি তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা ছানা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ছানাটা কিন্তু অবশ্যই মিক্সিতে বা হাত দিয়ে ভালো করে চটকে নেবেন, তাহলে এই ছানার মধ্যে যে দানা দানা ব্যাপারটা এটা থাকবে না, সুন্দর একটা ক্রিম ব্যাপার আসবে। তো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। দেখবেন আপনারা যখন এটা হয়ে যাবে তখন এটা গুটিয়ে আসবে আর এটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে। এই দেখুন আমাদের পুর কিন্তু একদম রেডি। এবার আমি এই পুরটাকে পটলের মধ্যে ভরে নেব। এক এক করে আমি পুরো পুরটাকে সব পটলের মধ্যে ভরে নেব। পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। আপনাদের আমার রেসিপি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর দেখুন বন্ধুরা, আমাদের পটলে কিন্তু পুর ভরা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া একটু ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল কোড়া নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু স্বাদের জন্য নারকেল কোড়া ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জলটা কিন্তু আমি এমনভাবে দেব যাতে পটলটা ঝোল না হয়। পটলটা কিন্তু শুকনো ভাজা পটল যেরকম হয় এটা সেরকমই হবে। জাস্ট পটলের যে 70% কুক হয়েছে আর 30% বাকি ছিল সেটা এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে ওই পুর ভরা পটলটাকেও কিন্তু আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে একটু এইভাবে করেছি। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি, আর পটলের যখন দেবেন তখন একটু মাথায় রাখবেন পটলের যে খোলা মুখটা সেটা উপরের দিকে রাখার, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। এবার দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, একটু মাঝে একটু উল্টে পাল্টে দেবো, আর দিয়ে দেবো মিষ্টি একটু পরিমাণে যাতে এটা খেতে ভালো লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে এটাকে কিন্তু আমরা পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমাদের পটলটা কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের পটলের পুরটা যে গ্রেভিটা সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি পটলটাকে এক সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি।
এটা খেতে গরম ভাতে কিন্তু ভীষণই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আমার রেসিপি যারা নতুন দেখছেন বা আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমাদের পুর ভরা পটল কিন্তু একদম রেডি। এভাবে করে আমরা একটু নারকেল পুরো ছড়িয়ে পরিবেশন করব। দেখতেও খুব সুন্দর লাগছে আর এটা খেতেও খুব সুন্দর। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠান থাকলে বা এমনিও আপনারা বাড়িতে একটু অন্যরকমভাবে এটা কিন্তু ট্রাই করতেই পারেন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। পাশে থাকার জন্য ধন্যবাদ।